প্রায় ১৬ লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুর রহিম বকশির মেয়ের নামে থাকা একটি বেসরকারি স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ বন্টন দপ্তর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া এলাকায়। অভিযোগ, বছরের পর বছর বিদ্যুতের বিল পরিশোধ না করায় স্কুলটির বকেয়া বিল বেড়ে দাঁড়ায় প্রায় ১৬ লক্ষ টাকায়। বিদ্যুৎ বন্টন কোম্পানির দাবি, ১১ লক্ষ টাকার মূল বকেয়ার পাশাপাশি প্রায় ৫ লক্ষ টাকার জরিমানা ধার্য করা হয়েছিল। একাধিকবার নোটিশ পাঠানো হলেও স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো সদুত্তর মেলেনি। এরপরই গত সপ্তাহে স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, এত বিপুল পরিমাণ বকেয়া থাকা সত্ত্বেও এতদিন কেন কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি? অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই বিষয়টি দীর্ঘদিন চাপা ছিল। মালদা থেকে শামীম রেজার রিপোর্ট। নমস্কার। আজকে রাজ্য সরকারের এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের কাছে কড়া বার্তা আছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জায়গায় আমরা জিরো টলারেন্সে কাজ করে সেই জায়গায় আমরা রিপোর্ট পেশ করব এবং সার্ভিস দেব। বিদ্যুৎ দপ্তর তাদের মধ্যে একজন অন্যতম। সেখানে মালদা জেলায় আমরা উত্তরোত্তর বিভিন্ন রকম পরিষেবা বিদ্যুতের মাধ্যমে দিয়ে আমরাকে সেই জেলাকে একটা ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি। কিন্তু কোথাও যদি কোনো রকম কোনো গাফিলতি বা কোনো বিলের আমাদের বিদ্যুৎ ব্যবহারের পরে সেই বিল মেটানোর কোনো রকম বকেয়া পড়ে থাকে, তার জন্য যথোপযুক্ত আমরা ব্যবস্থা নেবই। এবং এই ঘটনাটা শোনার পর আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিয়েছি এবং দুটো স্কুলেরই কানেকশন কেটে দেওয়া হয়েছিল। মানেই দুর্নীতি, তৃণমূল কংগ্রেস মানেই চুরি। তৃণমূল কংগ্রেসের বিধায়ক, মালতীপুরের জেলা সভাপতি, তিনি তার নিজের নামে, তার বকলমে, তার যে ট্রাস্টের আন্ডারে যে দুটো স্কুল চালান, সে স্কুলে ১২ লক্ষ টাকা ইলেকট্রিক বিল কয়েক বছর ধরে দেননি। আমরা অবাক হয়ে যাই যে একটা মানুষ বা একটা দলের কর্মী বা সমর্থক বা একটা নেতা কত নিচে নামতে পারলে এই ধরনের কাজ করে। স্কুলের বাচ্চাদের কাছ থেকে হাজার হাজার টাকা ফিস দেন, অথচ গভর্নমেন্টকে ইলেকট্রিসিটির বিল দেন না, মাসের পর মাস, বছরের পর বছর। এই ধরনের চোর অপদার্থ নেতাদের বিরুদ্ধে আমাদের নতুন সরকার শুরু করেছে এই ধরনের অ্যাক্টিভিটি। তার ইলেকট্রিক বিল না দেওয়ার জন্য রাজ্য ওয়েস্ট বেঙ্গল যে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, তারা ইলেকট্রিসিটি কানেকশন ডিসকানেক্ট করে দিয়েছে। আমি এই রকম নির্লজ্জ বেহাদের প্রতি আমাদের ধিক্কার, যে মানুষের ক্ষতি করে, সরকারের রাজস্বের ক্ষতি করে এরা দিনের পর দিন ধরে কি করে এইভাবে থাকতে পারে আমরা বুঝতে পারি না। এই রকম রহিম বক্সির মতো প্রচুর নেতা আছে যারা এরকম সরকারের কোষাগারকে নষ্ট করেছেন এবং বেআইনিভাবে প্রচুর শুনেছি উনি ইরিগেশনের জমি দখল করেন, যে স্কুলটা করেছেন। এই ইলেকট্রিসিটি দিয়ে শুরু হলো, এবার সরকারের যা যা সম্পত্তি ওরা বাজেয়াপ্ত করে নিজের ব্যবসা বাণিজ্য ফুলিয়েছিলেন ট্রাস্টের নাম করে, সেগুলো আমরা ইতিমধ্যেই শুরু করেছি এবং আমরা এগুলো পুনরুদ্ধার করে সরকারকে ফিরিয়ে দেবো। রহিম বক্সির মতো নেতাদেরকে খুব ভদ্রভাবে সাবধান করে দিলাম, যা যা করেছেন এগুলো সরকারকে ফিরিয়ে দিন। ইলেকট্রিসিটি দিয়ে শুরু হয়েছে, অনেক দুর্গতি আপনাদের কপালে বাকি আছে।